দিচ্ছি। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমল দেখুন, তারা শিখিয়ে গেছে কিভাবে দানবে রূপান্তরিত হয়, আবার দানবরা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়। ভুল করিয়েন না, দানবের রূপান্তরিত হওয়ার চেষ্টা করিয়েন না। নেতাদের মতো কর্মীদের পাশে থাকুন, সোনার বাংলা বিনির্মাণে সবাইকে সহযোগিতা করুন। চাঁদাবাজি টেন্ডারবাজি যারা করছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি। এ বাংলাদেশ 18-র বাংলাদেশ, এ বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের বাংলাদেশ। এই বাংলাদেশে আপোষ চলে না। আপনি যদি আপোষ করে বাংলা বাণিজ্য করে এ দেশের মানুষকে কুক্ষিগত করতে চান তাহলে ভুল ভাবছেন। ক্ষমতা আপনারও যে স্বপ্ন দেখছেন ক্ষমতায় যে মানুষকে কুক্ষিগত করবেন, সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিবে এই বাংলাদেশের নাগরিক। মিডিয়ার ভাইদের 3টি দাবি রয়েছে, এই দাবি উপস্থাপন করার জন্য আপনারা কেউ উপস্থাপন করেন। জি, ধন্যবাদ। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে এই বিডিআর পরিবারদের পাশে দাঁড়িয়েছেন। আমরা এই বিডিআর পক্ষ থেকে, ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, স্বাগত জানাই। আপনারা আজকে অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমাদের নিরীহ পরিবারগুলো বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসেছে শুধু আমাদের বিডিআরের ন্যায্য অধিকারটুকু আদায়ের লক্ষ্যে। আমাদের যে বিচার করা হয়েছে সম্পূর্ণ প্রহসন করে বিচার করা হয়েছে। আপনারা ইতিপূর্বে জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যেটাকে বিদ্রোহের নামে নাটক করা হয়েছে, সেটি কোনো বিদ্রোহ ছিল না, সেটি ছিল তৎকালীন সরকারের সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দায়ভার বাংলার জমিনে যারা অপরাধ করেছে তাদেরকে নিতে হবে। আজকে আমরা একটা কথাই বলতে চাই যে আমরা এই দেশেরই সন্তান, এই দেশেরই নাগরিক। আমরা বিডিআর সদস্য হিসাবে দেশের সীমান্ত রক্ষায় বিভিন্নভাবে ভারতের সম্মুখে বিভিন্নভাবে আমরা মোকাবিলা করেছি। আমরা এই বিডিআর সদস্য কখনো বিদ্রোহী হতে পারে না। আপনারা একটি জিনিসই প্রকাশ করবেন যে আমরাও এই বাংলাদেশের সন্তান, আমরাও শপথ গ্রহণ করে এই বাংলার সীমান্তে পহরা দিয়েছি এবং আমাদের যে বিডিআর সাথী ভাইয়েরা জেলবন্দি রয়েছে, নির্দোষ বিডিআর সদস্যদেরকে অতি স্বল্প সময়ের মধ্যে আমরা মুক্তি দেওয়ার জন্য বিশেষভাবে মিডিয়ার মাধ্যমে বর্তমান সরকারের জানান দিতেছি। কারণ এখানে যে তদন্তের নামে একটি নাটক টালবাহানা শুরু করা হয়েছে, সেখানে আমাদের 2 নং ও বাতিল রেখে তদন্ত কমিশন তদন্ত পরিচালনা করছেন। আমরা চাই এই নাটক বন্ধ করেন, এই তালবাহানা বন্ধ করেন। দীর্ঘ 15 বছর ধরে আপনারা নাটক করেছেন। আমরা এই অসহায় মানুষগুলো আজকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি শুধু একটি কারণ, আমাদের 3 দফা দাবি। এই দাবি আমরা সকলের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, সকল নাগরিকের পক্ষ থেকে সরকারকে জানান দিতে চাই যে আমাদের দাবিগুলো ন্যায্য। এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন, বাস্তবায়ন করুন। আর যদি মনে করেন যে বাস্তবায়ন না করতে চান, তাহলে আপনারা ইতিপূর্বের দেখেছেন যে কিভাবে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আপনারা যদি আমাদের এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে ব্যর্থ হন, মনে রাখবেন আপনাদেরকেও এই অপরাধের অভিযুক্ত করা হবে। এই দেশের জনগণ, এই দেশের ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না। আমরা এতটুকুই বলতে চাই যে আমাদের যে দাবিগুলো রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে আপনারা হত্যা করেছেন। এই হত্যার মূল মাস্টার মাইন্ড যারা ছিলেন তারা আজকে দেশের বাইরে চলে গিয়েছেন। মনে রাখবেন আপনারা কখনো পালিয়েও ছাড় পাবেন না। এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা আপনাদেরকে ছাড় দেবে না। এই পিলখানা বিডিআর কাণ্ডের হত্যার বিচার সর্বপ্রথম হওয়ার কথা ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের ছাত্র সমন্বয়ক ভাইয়েরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেজে, বিভিন্ন ব্রিফিংয়ে আপনারা প্রেস ব্রিফিং করেছিলেন বা আমাদেরকে বাংলাদেশকে জানান দিয়েছিলেন। আপনারা আজকে কোথায়? আপনারা অতি স্বল্প সময়ের মধ্যে এই বিডিআরের ন্যায্য বিচারটুকুকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত বাংলাদেশের জনগণকে, সমস্ত ছাত্র জনতাকে আমি আহ্বান করছি, আপনারা এই ন্যায় বিচারের প্রতি আপনারা মনে করেন যে সঠিক বিচারটুকু করুন। সঠিক তদন্তের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকারটুকু আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদেরকে চাকরিতে বাংলার জনগণ আপনাদেরকে ছাড়বে না। আমাদের 3টি দাবি রয়েছে।
তদন্ত কমিশনকে সঠিকভাবে যে 2 ধারা বাদ দেওয়া হয়েছে, আমাদের 2 নং এর 9 ধারা বাতিল রেখে যে তদন্ত করা হচ্ছে, এটা আমরা চাই তদন্তের আওতায় রেখে আমাদের বিডিআরদের সঠিক এবং ন্যায্য পাওনাটুকু আপনারা ফিরিয়ে দিন। পিলখানার যে ঘটনা ঘটিয়েছে, বিদ্রোহীর চালান দিয়েছে আপনার